আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। দেখুন, আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য বিভাগ হইতে একটি দারুণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে শূন্য পদে পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হইতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। পদের বিবরণ ও পদ সংখ্যা: সর্বমোট 920টি পদে দক্ষ জনবল নিয়োগ দেওয়ার জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছেন বাংলাদেশ পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়। এখানে বেশ কিছু পদ রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতাগুলো আসুন দেখে নেই। প্রথমে রয়েছে স্বাস্থ্য সহকারী 400 জন, এখানে এসএসসি বা সমমান পাশ করে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে পরিবার পরিকল্পনার সহকারী 200 জন, এইচএসসি পাশ করে আবেদন করতে পারবেন। ল্যাব টেকনিশিয়ান 120 জন, সংশ্লিষ্ট বিষয় ডিপ্লোমা কমপ্লিট করে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর 100 জন, এখানে এইচএসসি পাশ করে আবেদন করতে পারবেন, তবে অবশ্যই কম্পিউটার টাইপিংয়ে জ্ঞান থাকতে হবে। এবং অন্যান্য কারিগরি পদে 100 জনকে নিয়োগ দেওয়া হবে। এটা বিজ্ঞপ্তি অনুযায়ী প্রকাশ করা হবে, অর্থাৎ সর্বমোট 920 জনকে নিয়োগ দিবে বাংলাদেশ স্বাস্থ্য কমপ্লেক্স, যেখানে নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবে। তবে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে নারীদের বিশেষত্ব বেশি দেওয়া হবে। আবেদনের সময়সীমা দেখুন, আবেদনটি শুরু হবে 8 এপ্রিল 2026 সকাল 10টার সময় এবং আবেদনের শেষ তারিখটা থাকবে 2026 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। নিয়ম অফিসিয়াল ওয়েবসাইট দেখুন, আগ্রহী প্রার্থীদের সরকারি নির্ধারিত অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং কার্যক্রম শেষ করতে হবে। এখানে আমি আপনাদের দুইটি অফিসিয়াল ওয়েবসাইট দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই দুইটি অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি কর্তৃপক্ষের নিকট যোগাযোগ করতে পারেন এবং জেনে নিতে পারেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটির সম্পর্কে A to Z। সেই সাথে এখানে বেশ কিছু শর্তাবলী জুড়ে দিয়েছে কর্তৃপক্ষ। আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে এবং কোটাধারীদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। আবেদনের ফি দেখুন, পদের ধরন অনুযায়ী টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। নির্বাচন পদ্ধতি: প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে। এছাড়াও বিশেষ দ্রষ্টব্যে কর্তৃপক্ষ আরও বলেছেন, অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। শেষ সময়ে ভিড় এড়াতে দ্রুত আবেদন কার্যক্রম সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হলো। তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আমাদের আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। চাইলে অন্যান্য বন্ধুবান্ধবদের সাথে শেয়ারও করতে পারবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিতে ভুলবেন না, যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবেই মিস না হয়ে যায়। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।